হ্যালো এভরিওয়ান, তো কালকে ছিল আমাবস্যা আর আমরা কালকে চলে গেছিলাম বড় মার কাছে। এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি, আমার বাবাও রেডি হয়ে গেছে, অ্যান্ড তার সাথে আমার মাও রেডি হয়ে গেছে। তো চলো, এখানে আমি দেখো ঘড়ি পরে নিয়েছি একটুখানি। তো এবার চলো টাটা, এবার চলে যাওয়া যাক স্টেশনে। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, ওই দেখো আমি আর আমার বাবা আগে চলে গেছি, আর আমরা কিন্তু ওখানে স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিয়েছিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন ধরতে হবে ওই জন্য। তারপরে ফাইনালি ট্রেনে আমরা উঠে পড়লাম। দেখো উঠে এবারে ট্রেনে বসারও জায়গা পেয়ে গেছি, আর ফাইনালি আমরা একটু বসেও পড়লাম, আর বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। আর প্রচুর ভিড় ছিল, তারপরে একটু বসার জায়গা পেয়ে গেছি। আর সোনামা, যেহেতু আমরা সবাই উপোসই করেছিলাম, কিছুই খাইনি পুজো দেবো বলে, তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। এই দেখো একদম মায়ের মন্দিরে চলে এসেছি। তো সবাই মিলে এবার তাড়াতাড়ি করে ডালা নিলাম। এবার তোমাদের দাদাভাই ডালা নিয়ে নিয়েছে। এই দেখো এখানে কিন্তু আমরা একটা ডালা নিয়ে নিয়েছি, আর আমরা কিন্তু ওখানে লাইনে দাঁড়িয়ে গেছি, কারণ ওখানে কিন্তু অনেকটাই লাইন ছিল। আর লাইনটা কিন্তু বড় হলেও অনেকটাই বড় ছিল লাইনটা, কিন্তু তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো লাইনটা, তাতেই কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আর এখানে কিন্তু আমরা বড় মার কপালে সবাই বড় মার নাম লিখে নিয়েছি। এই দেখো আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, অ্যান্ড লাইনটা চলে যাচ্ছে আস্তে আস্তে করে। আমরা কিন্তু অনেকটাই দূরে ছিলাম, আর এখানে কিন্তু বড় মার ফটো, ছবি, অনেক কিছু বিক্রি হচ্ছিল, সব লোকজনরা কিনছিল। আর আমরাও কিন্তু একটা ফটো কিনেছি বড় মার, কারণ বড় মার এখানে এসেছে, ফটো তো কিনতেই হবে। তো আমরা এখানে একটা ফটো কিনে নিয়েছিলাম, আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। আর এখানে কত লোকজন এসেছে, দেখো কত ফটো কিনছে। তারপর ওখানে কিন্তু ব্যাগ বসেছিল, আরও অনেক কিছু বসেছিল, চানার দোকান। তো এবার দেখো, তারপরে তোমাদের সাথে একটু সবটাই শেয়ার করছি। আর এখানে দেখো পাশে একটা গঙ্গার পাশে একটা সুন্দর পার্ক আছে, পার্কের ভিতরে কত বড় বড় রাজাহাঁস, কত বড় বড় পশু পাখি আছে, সবাই দোলনা চড়ছে। তো একটু এটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর এর পাশ থেকে আমরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, তো এগুলোও দেখতে দেখতে অনুভব করতে করতে গেছি। আর ফাইনালি তারপরে এগুলোর পরে তারপর চলে এলো মা গঙ্গা। তো মা গঙ্গার পাশ থেকেও যাচ্ছি, দেখো কত সুন্দর। এই গঙ্গার ঘাট থেকে সবাই স্নান করে ডন্ডি কাটতে কাটতেও গেছে অনেকেই। তারপর দেখো গঙ্গার পাশ থেকে পেরিয়ে পেরিয়ে যতটা প্রচুর লাইন পড়েছিল, দেখো প্রচুর বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে দুর্গাপুজোর মতন। তো এই বাঁশের ভিতর দিয়েই সবাই লাইন দিয়ে দিয়েছে। আর সত্যি ফাইনালি আমরা যে লাইন দিয়েছি, আমাদের কোনো কষ্ট হয়নি। যত বড়ই লাইন হোক না কেন, মায়ের টানে সব কিছুই হয়ে যায়। তা যাই হোক, সবাই যে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, গিয়ে তারপর ফাইনালি মায়ের কাছে চলে যাব। তো যাই হোক, এবার দেখো ফাইনালি আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। হ্যাঁ, এবারে একটা দড়ি ফেলছে, দড়ি ফেলে ফেলে স্টেপ বাই স্টেপ ঢোকাচ্ছে। তো ফাইনালি মায়ের মন্দিরে ঢুকে গেছি। এই দেখো সোনামাও বলছে জয় বড় মা, আমরাও একটু সবাই চেলালাম জয় বড় মা। তো চলো মায়ের মন্দিরে এবার সামনে যাবো, সামনে গিয়ে আর আস্তে 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 করে আমরা পুজোটা দেবো। পুজোটা দিতে তো হবেই, কারণ আবার এত ভিড়, একদম তাড়াতাড়ি করে সবাই কোনো রকমের পুজো নিয়েই বার করে দিচ্ছে। আর সবাই কিন্তু একবার কমেন্টে বলে যাবে জয় বড় মায়ের জয়। আর কার কার বড় মার কাছে গিয়ে মনস্কামনা পূরণ হয়েছে, শেষে অবশ্যই কিন্তু একটা করে মায়ের কাছে মনস্কামনা করো, অবশ্যই তোমাদেরও সেটা হবে। তো যাই হোক, মা তো সবার, ধর্ম যার যার, বড় মা সবার। এবারে দেখো ফাইনালি আমরা সব এত ভিড়, তোমাদের দাদাভাই তো ডালা পুরো মাথায় করে রেখে দিয়ে মাথায় তুলে নিয়েছে, আর সবাই দেখো মাথায় নিয়ে নিয়েছে ডালাগুলো। তো ফাইনালি মন্দিরে, পুরো মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। এবারে আস্তে আস্তে সামনে যাব, একটা একটা করে স্টেপ বাই স্টেপ সামনে যাচ্ছে, গিয়ে তারপরে আমরা পুজো দিয়ে তারপরে বেরাবো। আর এবারে সত্যি এই দেখো প্রচুর, এবার দেখো দড়ি ফেলে দিয়েছে, দড়ি ফেলে ফেলে এবার হুড় করে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে আমরা পুজো দেব। আর এবার আস্তে আস্তে করে মায়ের কাছে চলে গেছি, গিয়ে তিনজনেই আমার মেয়েও পুরো একদম চিপে গেছে, ও অনেক কষ্ট করে মায়ের কাছে আমাদের সাথে সাথে গেছে আনন্দ করতে করতে। মায়ের কাছে চলে আসা আর কোনো কষ্ট না, ফাইনালি কোনোই কষ্ট হয়নি, আমাদের খুব ভালোই লাগলো। তো জয় বড় মার জয়। এবারে চলো মায়ের কাছে ভালো করে পুজোটা দিয়ে, পুজো বলতে তার প্রচুর যেহেতু ভিড়, সবাই ঠাকুরমশাইরা নিল পুজোটা নিয়ে, এবার মাকে প্রার্থনা জানিয়ে এই দেখো বেরিয়ে গেলাম। এই যে এবার আমি বেরিয়ে যাচ্ছি, আর এই যে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার ফাইনালি বেরিয়ে পেলাম, আর তোমাদের দাদাভাই মেয়ে আগে বেরিয়ে গেছিলো। তারপরে বেরিয়ে অনেকক্ষণ ফটো তুললাম, এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুললাম। এই দেখো এখানে আমরা কিন্তু
ছবি তুলছিলাম। আর উপরে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখানে কিন্তু একটা দিদি তার একটা ছবি এঁকে এনেছিল বড় মার, ওটাও কিন্তু ফটো তুলছিল। তোমরা যদি দেখো ভালো করে দেখতে পারবে। আর কতটা ভিড় হয়েছে দেখো, অনেকই ভিড় হয়েছে। এখানে কিন্তু আমাদের কষ্ট হয়নি একদম। আর তোমরা কারা কারা গেছো আমার কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলো না। আর চলো আমরা একটুখানি তারপরে চলে যাচ্ছি। এই দেখো কত লোকজন রয়েছে। তারপরে চলো এবার একটু ফাইনালি একটু চা খেয়ে নাও, যেহেতু সবাই মিলে উপোস করেছিলাম। তোমাদের দাদাভাই তো পুরো নির্জলা উপোস, তাও ফাইনালি একটু চা খেয়ে নিই। চা খেয়ে সোনামা একটু ফুচকা খাবে বায়না করছে, তার জন্য এই যে তোমাদের দাদাভাই আমি সবাই মিলে চা খেয়ে আর সোনামা ফুচকা খেলে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, সবাই জয় বড় মা বলো আর সবাই